অধীর চৌধুরীর নেতৃত্বে জেলাতে পুনরায় ঘর গোছানোর কাজে নেমে পড়ল কংগ্রেস। এ বিষয়ে একাধিক কর্মসূচির মধ্যে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরে। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিনের কর্মী সভায় জেলার বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল, ব্লক, বিধানসভা, জেলা কমিটি, জেলা সভাপতি প্রভৃতি সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান দুই বিরোধী দল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আগামী দিনে কোন পথে আন্দোলন সংগঠিত করা হবে এবং সে আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা, একই সঙ্গে 30শে জানুয়ারি কংগ্রেসের জেলা পরিষদ ডেপুটেশন কর্মসূচির সফল রূপায়ণ বিষয়েও পরিকল্পনা গৃহীত হয়। এদিন সমগ্র বিষয়গুলি অধীর চৌধুরীর নেতৃত্বে এবং নির্দেশ মতো পরিচালিত হয়। এদিন এমনটাই জানালেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিক। বোঝার চেষ্টা করবেন, এটা কখনো কিন্তু নরেন্দ্র মোদী বলেনি যে মমতা মুক্ত বা তৃণমূল মুক্ত ভারত। খেয়াল করে দেখবে, কখনো বলেছে না। আবার দিদিও কখনো বলে না যাতে পাতাল তারা ঠিক বলবেন এসব। কেন? কারণ এই দিদির বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে এই পশ্চিমবঙ্গে তারা নির্বাচনে জোট করেছিল। আপনি সবাই জানি, মানুষকে এগুলো মনে করে দিতে হয়। আজকে পশ্চিমবঙ্গে যে মেরুকরণের রাজনীতি, খুব পরিকল্পিতভাবে এই মেরুকরণের রাজনীতি দুজন হচ্ছে বেনিফিশিয়ারি, দুজন হচ্ছে লাভার্থী। তারা কে? তারা হলো মোদী, তারা হলো দিদি। বাকি আমাদের মতন যারা পার্টি করি, যারা আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমরা যারা উদারতায় বিশ্বাস করি, জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের জন্য বড় বিপদ এসে গেছে। আমাদের জবাই হতে হচ্ছে, আমাদের আরো বেশি আঘাত পেতে হচ্ছে। তার কারণ আমরা না হিন্দুর হয়ে না মুসলমানের হয়ে আমরা সাম্প্রদায়িক রাজনীতি থেকে দূরে রাখি। মমতা খুব সুকৌশলে মুসলমান সাম্প্রদায়িকতার তাস খেলে এনআরসি করে মাথা খারাপ করে দিয়েছিল। মনে করে দেখুন, কেন? মুসলমানদেরকে ভয় দেখানো। ওকে মোদীর বিরোধিতা করতে হচ্ছে, মুসলমানদেরকে ভয় দেখানো। এই মোদী আসছে, সাবধান, আমি আছি, বেশি বাঁচে যাবে। আর কিছু রাজনীতি নেই। মুসলমান তোমাদেরকে মোদী মারবে, আমি মমতা নিয়ে তোমাদেরকে তাদের ভর্তি দেখাবে সবসময় মুসলমানদের। তাদেরকে ক্ষমতা দেওয়ার সময় কিছু করবে না। ক্ষমতা দেওয়ার সময় মুসলমান নাই, 10,000 মাদ্রাসা করে দিয়ে বলেছিল, তার কোনো খবর নাই। এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে, সেগুলো কি করে লুটপাট হচ্ছে তা নিয়ে কোনো গল্প না। আচ্ছা, 3টে পর্যন্ত তো ঠিক আছে। তা ভাই, মোটামুটি কথা হলো আমার। আর 2 মিনিট। কংগ্রেস, যুব কংগ্রেসকে আরো বেশি করে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে রাখতে হবে। আমাদের অনেক হতাশা আছে। আজকে কাউকে হয়তো আমরা মেহনত করে খাড়া করেছি, জিতেছি, কালকে সেটা চলে গেছি। আমাদের হতাশা আছে, আপনারও আছে, আমারও আছে। আমরা অনেককে বড় করে দিয়েছি, এমএলএ বানিয়ে দিয়েছি, তারা সব পালিয়েছে। অনেককে জেলা পরিষদের নেতা করেছি, পালিয়েছি। এক অদ্ভুত রাজনীতি চলছে বাংলায়, খরিদ করা রাজনীতি। যেমন তেমন করে খরিদ করে নাও, বিপক্ষ বলে কিছু রাখবো না। প্রশাসন আছে, প্রলোভন আছে, সবকিছু করে ধ্বংস করে দাও। সেই প্রক্রিয়া আজও চলছে। তাই আমাদের লড়াইটা অনেক বড় লড়াই। আদর্শের লড়াই, প্রলোভনের বিরুদ্ধে লড়াই, প্রশাসনের বিরুদ্ধে লড়াই, বিরোধী দল ভাঙনের বিরুদ্ধে লড়াই, অনেক বড় লড়াই কিন্তু আমাদের করতে হয়েছে। তারপরেও কিন্তু আপনারা আছেন। অর্থাৎ দুধের মধ্যে দুধ জাল যেমন ক্ষীর হয়, আজকে এখানে যারা এসছেন তারা সেই দুধ মারা ক্ষীর হয়ে আজকে আপনারা। দুঃখ হয় কেউ চলে গেলে, আমি জানি। তাই একটা কথা বলবো, जिंदगी में कितने दोस्त आए और कितने बिखर गए। किसी ने 2 रोज के लिए आए थे और किसी ने 2 कदम चलते ही साथ भर लिए थे। पर जिंदगी का दूसरा नाम है दरिया, वो तो बस बहते रहेंगे, चाहे रास्ते पे फूल गिरे या पत्थर। অর্থাৎ কোনো বন্ধু আমাদের কাছে এসছে, কোনো বন্ধু চলে গেছে। কেউ দুদিনের জন্য এসছে, কেউ কিছুটা চলার পর আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। কিন্তু জীবনের আরেকটা নাম নদী। সেই নদী প্রবাহিত হতেই থাকে। সেই নদীতে কখনো ফুল পড়ে, সেই নদীতে কখনো পাথর পড়ে, কিন্তু নদী তার মতো করে চলতেই থাকে। আমরাও হাজার বিপদের মধ্যে দিয়েও চলতে থাকবো আপনাদের সকলকে নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে উদ্দেশ্য হচ্ছে আমাদের যুব কংগ্রেসের সম্মেলন আমরা করলাম।
আমরা বিভিন্ন বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল, ব্লক, বিধানসভা, জেলা কমিটি, জেলা সভাপতি সবাইকে নিয়ে আমরা আগামী দিনে কিভাবে আমরা আন্দোলন সংগঠিত করব মুর্শিদাবাদ তথা বাংলায়, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অধীর রঞ্জন চৌধুরী নির্দেশ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আগামী দিনে উনি রাজ্য সম্মেলন করতে বলেছেন, তো আমরা রাজ্য সম্মেলন করব এবং জেলা সম্মেলন উনি যা নির্দেশ দিয়েছেন। এবং 30 তারিখে আমাদের যুব কংগ্রেস যত ছেলে আছে সকলে মিলে অধীরদার এই প্রোগ্রাম ডেপুটেশন প্রোগ্রামে আমরা সামিল হব। যদি আমার সময় থাকে আমিও ব্যক্তিগতভাবে আসবো। যুবদেরকে কি বার্তা দিতে চান? যুবদের লড়াই করতে হবে। এই দুই সাম্প্রদায়িক শক্তি বিজেপি আর এই চোর তৃণমূলকে দাঁড়াতে আমাদের লড়াই করতে হবে মাঠে ময়দানে। লড়াই আমাদের একমাত্র পথ দেখা। সামনে বিধানসভা আসছে, তার জন্য কি এই প্রস্তুতি? সে তো বটেই। আগামী দিনে অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদে 22টার মধ্যে 22টাই আমরা জিতবো। এই নিয়ে আমাদের আন্দোলন আগামী দিনে আরো প্রখর হবে। এই তো সবাই 30 তারিখে একটু ট্রেলারটা দেখে যাবেন, তারপর অধীর দার নেতৃত্বে বড় বড় মিছিল আমাদের এই মুর্শিদাবাদ জেলা বাংলার প্রত্যেকটা জায়গায় অধীর চৌধুরীর নেতৃত্বে যুব কংগ্রেসের ব্যানারে প্রোগ্রাম। আমার পরিচয় আজহার মল্লিক, রাজ্য যুব কংগ্রেস সভাপতি। জেলার কি সব আজকে যুবরা জেলার সব জায়গা থেকে এসছে না? হ্যাঁ, প্রত্যেক বিধানসভা 22টা বিধানসভা 22টা বিধানসভা 26টা ব্লক 22টা বিধানসভা।